আমরা সবাই তো কবরের যাত্রী, সবাই তো চলে যাব, এখানে কেউ থাকতে পারবো না। যার যত ক্ষমতা থাকুক, যার যত এই টাকা থাকুক, ক্ষমতা থাকুক, তারপরে বংশমর্যাদা থাকুক, কোনো ব্যক্তি পৃথিবীতে থাকতে পারবে না। আমরা সবাই যাওয়ার যাত্রী। এর জন্য যার কাছে যাব তাকে খুশি করেই তো যাইতে হবে, কি বলেন? তার শুকর আদায় করে তো আমাদেরকে এখান থেকে রওনা করতে হবে। এই ইরানের ইব্রাহিম রাইসি চলে গেছেন, একটু কল্পনাও করেন না একটু আগে যে একটু পরে আমার মৃত্যু হবে। যদি জানতেন এই বিমানে উঠতেন নাকি? উঠতো নাকি বিমানে কোনো দিন? আমাদের বাংলাদেশের বিমানের পাইলট অসীম জওয়ান দুনিয়ার জমিন থেকে বিমান বিধ্বস্ত হয়ে কিছুদিন আগে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন। যদি জানতো আজকের এই পাইলট তার জীবনের শেষ পাইলটগিরি হবে, আজকের এই বিমান চালানো তার জীবনের শেষ ড্রাইভিং হবে, তাহলে আজকে বিমানে উঠতেন নাকি? কার জীবন কোথায় শেষ হয়ে যাবে আমরা আশায় বুক বেঁধে আছি। আমি একদিন বৃদ্ধ হব, আমি একদিন 10 তলার মালিক হব, আমি একদিন গাড়ি বাড়ি করব, ওই করব সেই করব। তাহলে তো নওজোয়ান যুবক অসীম জওয়ান যাইতো না, ঠিক না? তারও তো কত স্বপ্ন ছিল। এই মুহূর্তে সারা বিশ্বে থমথমে অবস্থা। ইব্রাহিম রাইসির কত টার্গেট ছিল যে আমি দেশগুলোকে এইভাবে গোছাবো, এইভাবে আমি সামনের দিকে আগাবো, এইভাবে পরিকল্পনা করব, এইভাবে কত পরিকল্পনার চক এঁকে তারপরে তিনি বিভিন্ন কাজগুলো আঞ্জাম দিচ্ছেন। কিন্তু কাজ শেষ হয়েছে না, উনি শেষ হয়েছে? স্বপ্নই থাকলো, কিন্তু উনি দুনিয়ার জমিন থেকে চলে গেছে। তো আমি আপনি কি মনে করি আমরা থাকতে পারবো? কি বলেন, পারবো কেউ থাকতে? চলে যাব। যাওয়ার আগে যার কাছে যাব তার শুকর আদায় করে, তার কাছে ছোট হয়ে, তার ইবাদত বন্দেগী করে, তার কাছে প্রিয় হয়ে, তার খাস বান্দা হয়ে, তার খাঁটি গোলাম হয়ে তার কাছে আল্লাহ তাআলা আমাদের সকলকে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন।